হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজ থেকে আমরা শুরু করতে চলেছি ২০২২ সালে মুক্তি পাওয়া একটি চাইনিজ অ্যানিমেশন যার নাম হচ্ছে জেড ড্যান্সটি। আইএমডিবিতে এর রেটিং 8.9 আউট অফ 10, মানে বুঝতেই পারছো এটার ক্রেজ কতটা বেশি। তো চলো আজ থেকে একটা নতুন জার্নি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি এটার এপিসোড প্রতিদিন দেখতে চাও তাহলে বেশি না 100 লাইক কমপ্লিট করে দাও। তো চলো আর দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পারি জিয়াওফ্যান এবং জিনিউ নামের দুটি ছেলে নিজেদের মধ্যে শর্ট ফাইট করছিল। তবে আমাদের মেইন ক্যারেক্টার জিয়াওফ্যান জিনিউর কাছে বারবার হেরে যাচ্ছিল, কিন্তু তারপর সে জিয়াওফ্যানকে হারানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর জিনিউর চোখ লাল হয়ে যায় আর ও জিয়াওফ্যানকে প্রাণে মারার চেষ্টা করে। এটা দেখে বাকি বাচ্চারা ওইখান থেকে ভয়ে দৌড়ে চলে যায়। তখনই টেম্পলের মং এসে জিনিউর শরীরের কিছু পয়েন্টে প্রেস করে, ফলে জিনিউর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পাওয়ার পর জিনিউ জিয়াওফ্যানের এই অবস্থা কি করে হলো কিছুই বুঝতে পারে না। তখন মং ওদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হতে চলেছে। এটা শুনে ওরা চলেই যাচ্ছিল, তখন একটা স্ট্রেঞ্জ এভিলম্যান এসে জিনিউকে তুলে নিয়ে যায়। তখনই মং ওই স্ট্রেঞ্জ এভিলম্যানের কাছ থেকে জিনিউকে ছিনিয়ে নিয়ে আসে। জিনিউর কাছ থেকে একটা ইনসেক্ট বেরিয়ে মং এর শরীরে চলে যায়। এখন এই স্ট্রেঞ্জ ম্যান টক্সিক ব্লাড দিয়ে অ্যাটাক করে। তখন মং জিনিউকে সাইডে করে একটি শিল্ড দিয়ে অ্যাটাকটি থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ ওই ইনসেক্টের কারণে তার শরীরে বিষ ঢুকে গেছে। মং তখন বুঝে যায় যে ওই স্ট্রেঞ্জ ম্যান আসলে মং এর জন্য এসেছে। জিনিউকে নিয়ে যাওয়া তো একটা ছলনা ছিল। ওইখানে তখন জিয়াও ফ্যানও চলে আসে আর ওইগুলো দেখে কিছুই বুঝতে পারে না। স্ট্রেঞ্জম্যান মংয়ের কাছে একটা জিনিস চায়, কিন্তু মং সেটা দিতে রাজি হয় না। তখন এভিলম্যান মংয়ের উপরে ডার্ক স্পিরিট বডি দিয়ে অ্যাটাক করে। মং বুদ্ধা হ্যান্ডেলি ফরমেশন ক্রিয়েট করে ডার্ক স্পিরিট বডিকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে স্ট্রেঞ্জম্যান রেগে যায় আর মংকে মারার জন্য ওর সোয়ার্ডের লাইটেনিং এনার্জি কালেক্ট করতে শুরু করে। মং তখন ওনার চারিপাশে একটা ডিভাইন শিল্ড ক্রিয়েট করে, আর স্ট্রেঞ্জম্যানের লাইটেনিং ব্লেডে কিছুই হয় না। এটা দেখে ও বুঝে যায় যে ও মংকে হারাতে পারবে না, কারণ মংয়ের শরীরে পয়জন থাকার পরও মং এখন অনেক পাওয়ারফুল। তাই স্ট্রেঞ্জম্যানটি ওইখান থেকে চলে যায় আর বলে যায় আমি আবারও আসবো। এরপর মং জিয়াওফ্যানকে উঠিয়ে গাছের নিচে নিয়ে আসে আর ভাবতে লাগে আমার এই পাওয়ার জিয়াওফ্যানকে দিতে হবে, যেন বড় হয়ে সবাইকে বিপদ থেকে বাঁচাতে পারে, কারণ মং তো এই পোকার বিষে মরতেই চলেছে। এরপর মং জিয়াওফ্যানকে উঠিয়ে হিল করতে লাগে আর জিজ্ঞেস করে তুমি কি আমার মতো স্পিরিচুয়াল পাওয়ার পেতে চাও? জিয়াওফ্যান বলে হ্যাঁ, কিন্তু কিভাবে? মং বলে আমি তোমাকে টেকনিক শিখিয়ে দেবো, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তুমি এটার ব্যাপারে কাউকে বলতে পারবে না আর সবার চোখের আড়ালে প্র্যাকটিস করবে। জিয়াওফ্যান তখন রাজি হয়ে যায়। এরপর মং জিয়াওফ্যানকে একটা পিল দেয় আর বলে এটা সবসময় তোমার কাছে রাখবে। জিয়াওফ্যান তখন ওই পিলটি নিজের কাছেই রেখে দেয়। এরপর মং জিয়াওফ্যানকে টেকনিক শেখানোর জন্য নিয়ে যাচ্ছিল, তবে যাওয়ার আগে বলে আমি তোমাকে টেকনিক শিখিয়ে দেব আর তোমার টেকনিক শিখতে অনেক টাইম লাগবে, কিন্তু এতদিন আমি বাঁচবো না, তাই আমি মারা যাওয়ার পর তোমার পাওয়ার সম্পর্কে জানার জন্য তোমাকে উইলিয়াম নামের একটা লোককে খুঁজতে হবে। এরপর মং ওকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে জিনিউর জ্ঞান ফিরে আসে আর ও আশেপাশে দেখতে লাগে। তখনই ওর নজর জিয়াওফ্যানের উপর পড়ে। জিনি ওকে জাগিয়ে জিজ্ঞেস করে আমরা এখানে কি করে আসলাম, কিন্তু জিয়াওফ্যান ওকে কিছুই বলে না, কারণ মং বারণ করেছে। এরপর ওরা দুজন দৌড়ে ওদের বাড়ির দিকে যেতে লাগে, কিন্তু ওরা দেখতে পারে ওদের গ্রাম কেউ ধ্বংস করে ফেলেছে। এটা দেখে ও দৌড়ে বাড়ি যায় আর বাড়ি গিয়ে জানতে পারে যে এই ঘটনায় ওর মা বাবাও মারা গেছে। এটা জানার পর ও ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ওর যখন জ্ঞান ফিরে ও জিনির গলা জুড়ে কান্না করতে লাগে। তখন ওইখানে সেক্ট মাস্টারের একজন মেসেঞ্জার আসে আর ওদেরকে সেক্ট মাস্টারের কাছে নিয়ে যেতে লাগে। তখনই প্রবেশদ্বারের সামনে যেতেই গার্ড ড্রাগন জিয়াওফ্যানকে দেখে গর্জন দিতে লাগে, কারণ ড্রাগনটি ফিল করতে পারছিল যে জিয়াওফ্যানের কাছ থেকে অনেক বেশি এনার্জি বের হচ্ছে। তবে ওই মেসেঞ্জার ড্রাগনটিকে পাঠিয়ে দেয় আর মাস্টারের কাছে গিয়ে বলে আমাদের কিংইউন সেক্টর একটা সম্পূর্ণ গ্রাম কোনো একটা অজানা শক্তির কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই গ্রামে শুধু 3জন লোকই জীবিত আছে, এই দুটি ছেলে আর একটি লোক যে পুরোপুরি পাগল হয়ে গেছে। এটা শুনে সেক্ট মাস্টার জিয়াওফ্যান আর জিনিউকে ডাকে আর ওদের কাছে জিজ্ঞেস করে যে ভিলেজে কি হয়েছিল। জিনিউ বলে যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই আমি তেমন কিছুই জানি না। তবে জিয়াওফ্যান ও মাস্টারকে কিছুই বলে না আর চুপচাপ থাকে। তখন সেক্ট মাস্টার বলে ওই ভিলেজটা হঠাৎই ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণ কি আগে এটা জানতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে বাচ্চা দুটির কিছু করতে হবে। তখনই ড্রাগন পিকের লিডার দাঁড়িয়ে মাস্টারকে বলে আমি জিনিউকে আমার সেক্টে নিতে চাই, যেন ওকে আমি একটা ভালো স্টুডেন্ট বানাতে পারি। এরপর ড্রাগন পিকের লিডার জিয়াওফ্যানকে জোর করে বিগ ব্যাম্বো পিককে দিয়ে দেয়, কারণ ওনার মনে হচ্ছিল যে জিয়াওফ্যান খুবই দুর্বল। এটা দেখে ব্যাম্বো পিকের লিডার রেগে যায়। তখনই সেক্ট মাস্টার বলে তাহলে ঠিক আছে, জিনিউ যাবে ড্রাগন পিকে আর জিয়াওফ্যান যাবে ব্যাম্বো পিকে। এটা শোনার পর ব্যাম্বো পিকের লিডারেরও এটা মেনে নিতে হয়। এখন আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে যাচ্ছি, এই যে মাস্টার ইনি হচ্ছেন কিংইউন সেক্টরের মাস্টার, আর এই সেক্টরে 6টি পিক রয়েছে, যেমন ড্রাগন পিক, বিগ ব্যাম্বো পিক, স্মল ব্যাম্বো পিক, এইরকম। মানে একটা রাজ্যের আন্ডারে যেমন একটা কান্ট্রি থাকে ওই রকম। মানে মোট কথা আর কি কিংইউন সেক্ট মাস্টারের আন্ডারে 6টি পিক রয়েছে। যাই হোক, এখন জিয়াওফ্যান আর জিনিউকে আলাদা হয়ে যেতে হবে, এটা ভেবে ওরা খুবই দুঃখী হয়ে যায়। এরপর ওরা দুজন ওদের পিক লিডারের সাথে চলে যায়। এরপর সিনে আমরা দেখতে পারি ব্যাম্বো পিকের স্টুডেন্টরা জিয়াওফ্যানকে নিয়ে মজা করছিল। তখনই ওইখানে পিক লিডারের মেয়ে জয়ী আসে আর ওদের সবাইকে বকা দিয়ে বলে ওরা যদি জিয়াওফ্যানকে আর ডিস্টার্ব করে তাহলে ওদের নামে ও ওর বাবার কাছে কমপ্লেন করবে। এটা শোনার পর স্টুডেন্টরা থেমে যায়। তখনই ওইখানে
সেখানে ওদের সিনিয়র আসে যার নাম সং দারিন ছিল। সং তখন জিওফ্যানকে বাকি স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ওইখানে পিক লিডার আর তার ওয়াইফও চলে আসে, আর তারপর ওরা সবাই একসাথে ফ্যামিলির মতো ডিনার করতে বসে। ডিনার করতে করতে পিক লিডার সংকে জিওফ্যানের ট্রেনিং এবং কাল্টিভেশনের দায়িত্ব দেয়। এখন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর জিওফ্যান মংয়ের শেখানো টেকনিকের প্র্যাকটিস করতে লাগে, কারণ মং ওকে বলেছিল এই টেকনিকের ব্যাপারে কেউ যেন না জানতে পারে। পরের দিন সকালে যখন জিওফ্যান ঘুম থেকে ওঠে তখন জয়ী ওকে একটি ডগের সাথে পরিচয় করে দেয় যার নাম এস ছিল, আর এই ডগটি জয়ী সব কথা শুনে। তখনই ওইখানে সং চলে আসে। জিওফ্যান আর জয়ী সং এর সাথে ট্রেনিং এর জন্য চলে যায়। ওরা ট্রেনিং এর জন্য অনেক বড় একটা বাঁশবাগানে আসে। বাঁশবাগানে আসার পর জয়ী জিওফ্যানকে বাঁশ কেটে দেখায়, যেটাও খুবই সহজেই কাটতে পারছিল। তবে জিওফ্যান বাগানের সবচেয়ে চিকন বাঁশটিও কাটতে পারে না। সং বলে এটা স্পেশাল টাইপের ব্যাম্বু, তোমাকে এটা কাটতে হলে প্র্যাকটিস করতে হবে। আর ওই দিন থেকে জিওফ্যানের প্র্যাকটিস শুরু হয়ে যায়। এই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।